সমপরিমাণ, মানে বিশাল বড়। আর জানাজার পর যদি লাশের পেছনে পেছনে হেঁটে হেঁটে কবরস্থান পর্যন্ত যায় এবং জানাজা অর্থাৎ লাশটাকে দাফন করা হয় সে পর্যন্ত সে অপেক্ষা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে আরো এক কিরাত সওয়াব দান করেন। আমার দেশে দেখবেন জানাজার পরে মানুষ কবরস্থানে কয়জন যায়? একান্ত কাছের কয়েকজন যায়, মানুষ যায় না, জানে না এই সওয়াবটা। তাহলে যেটা হাদিসে আছে ওইটা জানে না, যেটা হাদিসে নাই ওইটা জানে। অর্থাৎ ওই 40 কদম পর পর কাঁধ পরিবর্তন করে, এটা কোনো হাদিসে নাই। আর আমরা অনেকে মনে করি যে লাশ বহন করার সময় কালিমায়ে শাহাদা, মিনহা খালাকনাকুম, আরো অনেক কিছু পাঠ করতে হয়। এই লাশ বহন করার সময় কোনো বিশেষ দোয়ার কথা কোরআন হাদিসে কোথাও বর্ণিত হয়নি। এই টাইমটাতে আপনি নীরবে থেকে চিন্তা করতে পারেন জীবনের বাস্তবতা, আপনাকে এরকম মানুষের কাঁধে উঠতে হবে, সেটা কালকেও হতে পারে, আজকেও হতে পারে, সেটা চিন্তা করবেন, শিক্ষা গ্রহণ করবেন। এটা আপনার ভাবনার সময়, আল্লাহর দিকে রুজু হওয়ার সময়, শিক্ষা গ্রহণ করার সময়। বিশেষ কোনো দোয়ার শিক্ষা দেওয়া হয়নি। আপনি মনে চাইলে জিকির আজকার করেন, সেটা ভিন্ন কথা,